আমার মার মধ্যে গীবত ও রিয়ার উপস্থিতি লক্ষ্য করি, মা যেন কষ্ট না পায় আমার দ্বারায়। এখন মাকে কিভাবে বুঝাবো? দেখুন, মুখ খারাপ না করে, চিল্লা চিল্লি না করে, রাগারাগি না করে সুন্দর করে যদি বোঝানো হয় যে মা, কারোর পিছনে কথা বললে আল্লাহ নারাজ হয়, গীবতের গুনাহ হয়, এটা মৃত মানুষের গোশত খাওয়ার চাইতে ভয়ঙ্কর বা ওইরকম একটা অপরাধ। মাকে যদি বোঝানো হয় সুন্দর করে, তাহলে সেক্ষেত্রে মা বুঝার কথা। এবং যদি মনে হয় যে না, ভালো কথা বললেও মা উল্টা বুঝে, তাহলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাকে শুনে শুনে আরেকজনকে বলবেন। যেভাবে হলে আপনার কাজ হয়ে যায় সেভাবে চেষ্টা করবেন, কিন্তু আপনার চেষ্টা করা উচিত। যদি আপনি সরাসরি বলতে গেলে অসুবিধা, বলবেন না, আরেকজনকে শুনে শুনে মাকে শুনে বলবেন। কোনো আলেমের ভিডিও চালায় দিবেন, মা নিজে দেখতেছেন এমন ভাব ধরবেন, মা শুনে যেন। অনেক পোলাপান আছে নিজের বিয়ের কথা মা বাপরে শুনাইতে পারে না, তো কোনো হুজুর এরকম ওয়াজ করলে ওইটা একটু ভলিউম বাড়ায় দিয়ে শুনে, চালায় দিয়ে টয়লেটে চলে যায়। এরকম বহুত পোলাপান আছে। তো শেয়ানা হলে নিজের কাজ আদায় করার বুদ্ধি ঠিকই বাইর করে নেবেন। মারে গীবত থেকে বা লৌকিকতা থেকে বাঁচাইতে পারেন না, কোনো হুজুরের আলোচনা শুনে দেন, চালায় দেন, ভাব ধরেন এমন আপনি শুনতেছেন, চলে যান টয়লেটে, যদি সামনে থাকতে অসুবিধা মনে করেন। তো যে কোনো ভাবে আমরা চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।